ফিলিস্তিন গিয়েছিলাম, আল্লাহ পাকের অশেষ দয়ায় ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়েছে। দেখে এসছি ফিলিস্তিনে মুসলমানরা কত অসহায়, নিজের চোখে দেখে আসছি। ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায়। কেউ যদি দান করে, হেল্প করে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে, আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে, গোপনে দান করতে হয়। আমরা গোপনে গোপনে যতটুকু পারছি হেল্প করে আসছি। সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো অপরাধ। কেউ যদি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে তাকে ফায়ার করে মেরে ফেলে, হত্যা করে ফেলে, একটা পাখি মারলে জবাবদিহিতা আছে, কিন্তু মুসলমান মারলে জবাবদিহিতা নাই। এমন এক জায়গা হলো ফিলিস্তিন। ইসরায়েল এমন ভাবে ফিলিস্তিনকে গ্রাস করে ফেলে। আসামবাসী আপনাদের সবাইকে নিয়ে মহান আল্লাহ তাআলার নামে একটু জিকির করতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? ইসমে জাত আল্লাহ 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 আমি কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 আল্লাহ। আমি যেই নাম লইয়া ডাকি তোমায়, যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি রহমান বললে দয়া করো, রাহিম বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ। তুমি গফফার বললে ক্ষমা করো, গফফার বললে ক্ষমা করো, তোমার গুণের সীমা নাই। কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 আল্লাহ। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণহরি ঈদগাহ সংলগ্ন বিশাল মাঠ, এই মাঠে আয়োজিত কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহ সভাপতি মন্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা এবং দূর থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতো নালায়েক নাচিস এই অধম অযোগ্য পাপী তাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী
যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন, এই জন্য শুকরিয়া দান। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে দূর দূরান্ত থেকে বহু লোক এই সম্মেলনের মধ্যে হাজির হয়েছেন। অসংখ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখে আযম, এনারা এই মজলিসের মধ্যে হাজির রয়েছেন। বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, আপনাদের উদ্দেশ্যে অল্প কয়েকটা কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আল্লাহর এই দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি অগণিত অসংখ্য মানুষ প্রেরণ করেছেন। কত সংখ্যক মানুষ এই দুনিয়াতে এসেছেন তার কোনো হিসাব নেই, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। সেই মানুষগুলোর মধ্যে বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি বা 750 কোটির উপরে বেশি মানুষ। এই 750 কোটি মানুষের মাঝে প্রায় 250 কোটি মানুষ হলো মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে কতটাই ইহসান করেছেন, দয়া করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই 750 কোটির মধ্যে যারা অমুসলিম তাদের মধ্যে না রেখে যে 2 থেকে 250 কোটি মুসলমান, সেই মুসলমানদের মাঝে আমাদেরকে রেখেছেন। মুসলমানদের মাঝে আবার অনেক ফিরকা আছে। 73 ফিরকার মাঝে একটা দল হলো জান্নাতি। সেই দলের নাম খোদ আল্লাহ হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈগণ ছিলেন, 4 মাযহাবের ইমামগণ ছিলেন, তরিকতের মাশায়েখগণ ছিলেন, সমস্ত হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, আকিদার ইমাম, সমস্ত ইমামরা যে আকীদার উপরে ছিলেন সেই আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ আমাদেরকে দয়া করে এই 250 কোটি মুসলমানের মাঝে যে 72 ফিরকা, সেই 72 ফিরকার মধ্যে না রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে রেখেছেন। এই জন্য আমরা নিজেদেরকে অনেক বড় ভাগ্যবান মনে করি, কারণ আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। আল্লাহ যদি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বাছাই না করতেন, আমাদের কোনো ক্ষমতা ছিল না আল্লাহর এই মনোনীত দ্বীন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি যে দলের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকার মতো। এই জন্য আল্লাহ তাআলা সেই কুরআনুল কারীমের আয়াতে কারীমা আপনাদের শোনাবো। মহান সৃষ্টিকর্তা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তার রহমত দ্বারা যাকে খুশি তাকে খাস করে দেন, আল্লাহর রহমত দ্বারা যাকে খুশি তাকে স্পেশাল বাছাই করেন। আমার আল্লাহ গোটা দুনিয়া কোটি 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 মানুষের মাঝে যাচাই বাছাই করে তার রহমত দ্বারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইসলাম ধর্মের মধ্যে রেখেছেন। এটাই অনেক বড় নিয়ামতের বিষয়। দাদুরে, এই দুনিয়াতে কিয়ামতের সময়ে সর্বশেষ যে মানুষটা মারা যাবে সেও কিয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত ন্যূনতম 40,000 বছর কবরে থাকতে হবে। সর্বশেষ যে মানুষটা মারা যাবে সে বিচার দিবস কায়েম হওয়ার আগ পর্যন্ত সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। আগে যারা মারা গেছে তারা তো এখনো কবরে। আমরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগে তো কবরে থাকবোই। কত 100 বছর থাকবো, কত 1000 বছর থাকবো তার তো কোনো হিসাব নাই। কিয়ামত হওয়ার পরেও থাকবো 40,000 বছর। এরপরে বিচার দিবস কায়েম হবে। বিচার দিবস একদিন, যেটা পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান। এই বিচার দিবসে যদি আপনার কর্মফল ভালো হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়ার নজর হয়, তাহলে আপনি হয় জান্নাতি হবেন। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে আপনি ওরকম কল্যাণকামী না হন, ডান হাতে আমলনামা না পান, যদি কর্মফল ভালো না হয়, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম।
এই কথাগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীর বহু মানুষ এসেছে চলে গেছে, আমরা যারা আছি আমরাও চিরদিন অনন্তকাল এখানে থাকবো না। একটা সময়ে আমরা সবাই কবরের দিকে, পরকালের দিকে যাত্রা করব। মায়ের গর্ভে একটা সন্তান আসার আগে সেই সন্তান বাবার শরীরের মধ্যে থাকে। বাবার শরীরের ভিতরে সন্তান থাকাকালীন সেই সন্তান জানে না কোন মায়ের গর্ভে সে যাবে, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট মায়ের গর্ভে তাকে পাঠায়। মায়ের গর্ভে সন্তান আসার পরে সেই সন্তান জানে না পরবর্তী ধাপে সে পৃথিবীতে আসতে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা যথা সময়ে তাকে পৃথিবীতে পাঠায়। পৃথিবী এসে আমরা যারা আখিরাতকে ভুলে গেছি, পরের জগৎ, পরের কাল, এটা সম্পর্কে যারা গাফেল হয়ে গেছি, মনে রাখবেন আগের ধাপগুলি একটার পরে আরেকটা যেভাবে সংগঠিত হয়েছে, এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে আমরা চলে যাব আলমে বারজাখে, ধারাবাহিক ওখানে যেতে হবে। যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহর সময় হলে আপনাকে আখিরাতে আলমে বারজাখে পাঠাবেন, আপনার ইচ্ছায় নয়, আল্লাহ তাআলার ইচ্ছায়। অতএব সময় যেটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, এই সময়টুকু কাজে লাগাতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা মানতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা আপনাদের বর্জন করতে হবে। দাদু, আমি আপনাদেরকে আখিরাতের কথা স্মরণ করাচ্ছি। আগের মানুষগুলো অনেকে মনে করতো যে আমি ক্ষমতাশীল, আমি পাওয়ারফুল লোক, আমি ধনাঢ্যশীল লোক, আমি অর্থশীল লোক, আমার মতো ক্ষমতা, শক্তি, অর্থ কারণে এই মনে করে অনেক মানুষ সীমালঙ্ঘন করেছে, বেপরোয়া জিন্দেগি করেছে, কিন্তু তারাও চিরস্থায়ী ভাবে অনন্তকালের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। আমরা কি পারবো? ছিল সাদ্দাত নমরুদ ও কারুন, ছিল মিশর দ্বীপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নবী, পদবিনে ভাব সবে মিশে। সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউন, ঐতিহাসিক ভাবে এগুলি প্রমাণিত পবিত্র কোরআনে এবং হাদিসে। সাদ্দাতের বিষয়টা যদিও নাই, কিন্তু কোন কোন ঐতিহাসিকদের মাঝে কথাটা পাওয়া যায়। তবে ফেরাউন, নমরুদ, কারুনের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সেই সুবাদে আপনাদেরকে বলবো, আপনারা স্মরণ করুন, পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিল নমরুদ, যে আল্লাহ তাআলাকে হত্যা করতে চেয়েছিল এবং ঊর্ধ্ব দিগন্তে তীর ছুঁড়ে মেরেছিল আল্লাহকে হত্যা করার জন্য। সেই নমরুদ সামান্য একটা ল্যাংড়া মশার কাছে পরাস্ত হয়ে মারা গেছে, তাকে জুতা দিয়ে বাইরে মারছে। তো সেই নমরুদ, তাকে শাস্তি করার জন্য আল্লাহ কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, কোনো বজ্রপাত, বড় কোনো বাহিনী পাঠানো লাগেনি, সামান্য মশার বাহিনী পাঠিয়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা, ল্যাংড়া মশা, তাকে দিয়ে নমরুদকে আল্লাহ শায়েস্তা করে দিয়েছে, খতম করে দিয়েছে। অতএব আপনাকে মনে রাখতে হবে, সর্বময় ক্ষমতার মালিক একজন আছে, তিনি আমাদের আল্লাহ। বলেন তিনি কে? কোরআন খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর কথা শুধু আজকে আমরা বলছি না, এই আল্লাহর কথা আমাদের নবীজি বলে গেছেন বিধায় নবীর গোলাম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আমরা বলছি। আমাদের নবীর আগেও সেই আল্লাহর কথা, আখিরাতের কথা বলে গেছেন। হযরত আদম বলে গেছেন, হযরত শীস আলাইহিস সালাম বলেছেন, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইয়াকুব, হযরত ইসহাক, হযরত ইউসুফ, হযরত মূসা, হযরত ঈসা, অসংখ্য নবী রাসূলগণ সেই আল্লাহর কথা, সেই আখিরাতের কথা বলে গেছেন। এগুলি নতুন কথা নয় দাদু। হঠাৎ করে যে আসামে মুসলমানরাই এই কথাগুলি বলতেছে তা নয়, এই দাওয়াত চলছে পৃথিবীর সৃষ্টি। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, প্রথম যিনি সব মানুষের বাবা, তিনার থেকে এই দাওয়াত শুরু হয়েছে। আস্তে 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 এই আসামের মুসলমানেরা সেই আদম নবীর দাওয়াত দিচ্ছে, সেই ইব্রাহিম নবীর দাওয়াত দিচ্ছে, সেই মূসা, ঈসা, সমস্ত নবীদের দাওয়াত, রাহমাতুল লিল আলামিনের দাওয়াত
আজকে নবীর ওয়ারিস যারা আলেমরা দিচ্ছে, এটা নতুন নয়। যুগে যুগে এই সত্যের দাওয়াতের বিরুদ্ধে লোক ছিল। ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, নমরুদ হযরত ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রত্যেক নবীদের জামানায় বিপরীত শক্তি ছিল যারা সত্যকে অস্বীকার করত। কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা আল্লাহর নবীদের সেই দাওয়াতকে ডিনাই করেছে, অগ্রাহ্য করেছে, অগ্রহণ করেছে বা তাদেরকে মান্য করেনি, সেই মানুষগুলি ফিনিশ হয়ে গেছে, কেউ থাকতে পারে না। নবীদের দাওয়াত চলছে, চলবে। এই দাওয়াত কিয়ামতের আগ পর্যন্ত চলবে। পৃথিবীর কোন শক্তি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে রাখতে পারবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, ইসলাম শান্তির ধর্ম, শান্তির বাতাস নিয়ে ইসলাম সারা পৃথিবীতে বয়ে যাচ্ছে। ফিলিস্তিন গিয়েছিলাম, আল্লাহ পাকের অশেষ দয়ায় ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়েছে, দেখে এসছি ফিলিস্তিনে মুসলমানরা কত অসহায়, নিজের চোখে দেখে আসছি। ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায়। কেউ যদি দান করে, হেল্প করে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে, আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে, গোপনে দান করতে হয়। আমরা গোপনে গোপনে যতটুকু পারছি হেল্প করে আসছি। সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো অপরাধ। কেউ যদি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে তাকে ফায়ার করে মেরে ফেলে, হত্যা করে ফেলে, একটা পাখি মারলে জবাবদিহিতা আছে, কিন্তু মুসলমান মারলে জবাবদিহিতা নাই। এমন এক জায়গা হলো ফিলিস্তিন। ইসরায়েল এমন ভাবে ফিলিস্তিনকে গ্রাস করে ফেলেছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। মিডিয়াতে সব আসে না, মিডিয়াতে সব নিউজ আসে না, কল্পনাও করতে পারবেন না মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। আমি বাংলার মানুষ, আমি বাংলাদেশ থেকে সেটুকু বলতে পারি, আমাদের দেশেও অন্য ধর্মের মানুষ আছে, কিন্তু আমরা অন্য ধর্মের মানুষদেরকে আমানত মনে করে তাদেরকে সেভ করি, তাদেরকে ভালোবাসা দেই। তাদের সাথে কেউ অন্যায় আচরণ করলে সেটা প্রতিবাদ করি। আমাদের 32টা দাঁতের মাঝে একটা জিহ্বা যেমন নিরাপদ, বাংলার জমিনে সমস্ত অন্য ধর্মাবলম্বী যারা, তারা আমাদের কাছে ওইভাবে নিরাপদ। আমরা যদি কখনো দেখি যে হিন্দু ধর্মের হোক, খ্রিস্ট ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, অন্য ধর্মের হোক, তাদের উপরে কেউ যদি অন্যায় আচরণ করে, তাদেরকে আমরা প্রতিবাদ করে, অমুসলিম যারা আছে তাদেরকে আমরা সেভ রাখি, কারণ তারা আমাদের দেশের আমানত, মুসলমানদের কাছে আমানত। কিন্তু আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া হাজারে হাজারে মানুষ মেরে ফেলতেছে, হাজারে হাজারে মুসলমান মেরে ফেলতেছে, প্রায় 20,000-এর উপরে মুসলমান মেরেছে। পৃথিবীর হলুদ মিডিয়াগুলো, হলুদ মিডিয়া মানে পক্ষপাতিত্ব করে যারা নিউজ করে, তাদেরকে আমরা বাংলাদেশে হলুদ মিডিয়া বলি। এই হলুদ মিডিয়াগুলি তারা অনেক নিউজ ওইভাবে প্রচার করে না। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, ফিলিস্তিনে মুসলমানদের জন্য কি আপনাদের মায়া লাগে? আওয়াজ দিয়ে বলতে হবে, মায়া লাগে? হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে গুলি করে মেরে ফেলছে, এমন বোমা ফেলছে, সেই বোমা পুরো বিল্ডিং সহ মানুষ যা আছে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস 50 বছরের বয়সের কম যারা, তারা মসজিদুল আকসার মধ্যে ঢুকতে পারে না। আমাদের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলেছে, কিছুই করার ছিল না। আমি আপনাদেরকে এই কথাগুলি কেন বলছি? মুসলমান, মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো। মনে রাখবে, তোমাদেরকে মারলে পৃথিবীর কোন মিডিয়াও প্রচার করবে না। আর যদি তোমরা কামড়া কামড়ি করো, সামান্য একটা বিষয় যদি এদিক সেদিক হয়, সারা পৃথিবীর মিডিয়া এটাকে ফোকাস করে দিবে, অমুক হুজুর এই কাজ করেছে। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি চান যে আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারুক? এটাকে আপনারা চান? কিন্তু আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমান মারতেছে, আপনাদের টাকা দিয়ে মারতেছে।
কিভাবে কিভাবে মারতেছে? ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়, ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়। এই জন্য আপনাদেরকে বলছি, ইসরায়েলের সকল পণ্য বর্জন করে দিতে হবে। তাহলে দেখবেন আপনাদের মাধ্যমে আপনাদের পকেটে টাকা নিয়ে মুসলমানদেরকে মারতে পারবে না, ঘরে বসেও তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বড় অসহায়। তবে হ্যাঁ, মুসলমানদের পক্ষে আল্লাহ আছে। বলেন কে আছে? আমরা হিংসা নই, কারো উপর আক্রমণ করব না। আমরা মদিনাওয়ালার আদর্শ পক্ষে ধারণ করি, আমরা নবীজির সে আদর্শ ধারণ করি। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন, সাহাবাই কারাম নবীজির কাছে আসেন। এমন অবস্থায় ইহুদি ধর্মের কিছু লোক আল্লাহ রাসূলের সাথে দেখা করতে যাচ্ছেন। সাহাবীরা বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বললেন, আমরা ইসলাম ধর্মের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাচ্ছি। একজন সাহাবী গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, কিছু লোক আপনার সাথে দেখা করতে আসছে, আমরা তাদেরকে কি আপনার কাছে নিয়ে আসবো নাকি পাহাড়ের পাদদেশে ছায়া পড়েছে সেই ছায়ার মধ্যে বসতে দিব? আল্লাহর নবী বললেন, ওই ছায়ার মধ্যে বসতে দিও না, আরো কাছে নিয়ে আসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীর পাশে কিছু খেজুর গাছ আছে, ওই খেজুর বাগানে ছায়া আছে, ওখানে বসতে দিব নাকি? নবীজি বললেন, না, ওখানেও বসতে দিও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোথায় নিয়ে আসবো? আল্লাহর রাসূল বললেন, তাদেরকে আমি রাসূলুল্লাহর কাছে মসজিদে নববীর ভিতরে নিয়ে আসো। আমার নবীজি কোনো হিংসা নিয়ে আসে নাই। আল্লাহর নবী সবচেয়ে উত্তম মানবতার শিক্ষা আমাদের দিয়ে গেছেন। পৃথিবীর সমস্ত মানুষের আমাদের কাছে নিরাপদ, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে হলো শান্তি। দাদু ভাই আমার, সেই শান্তির প্রধান বার্তাবাহক তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ ধারণ করে আমরা পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজ না হয় কাল আমরা চলে যাব, ঈমান নিয়ে কবরে যাব, নবীর উম্মত হয়ে যাব। এই জন্যই তো আমি আপনাদেরকে সতর্কতার জন্য বলি, আজ না তো যাবে কাল, কত হলো কত কাল, শিওরে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশীতে নবী বরে সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আমরা আমাদের নবীজিকে ভালোবাসি, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। নবীজির সম্মান তাআযীমের বিষয়টা গুরুত্ব দেই। বুখারী শরীফের মধ্যে একটা রওয়ায়াত উল্লেখ করেছে, একজন বলছে যে আমি কিসরা কায়সার গিয়েছি, পৃথিবীর অনেক রাজা বাদশাহ দরবারে গিয়েছি, কিন্তু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার অনুসারীরা যেইভাবে তাজিম প্রদর্শন করে, সম্মান প্রদর্শন করে, এইভাবে তাজিম সম্মান প্রদর্শন করতে আমি পৃথিবীর কোন রাজা বাদশাহ দরবারে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতে চাইতেন, আমার নবী সাহাবারা গাছের পাতার মতো এইভাবে হাত বিছায়া দিতেন,
হাত বিছায় দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের থুতু মুবারক যার হাতের মধ্যে যে পড়তো সেই থুতু মুবারক বরকতান মাথায় মুখে বুকে মালিশ করত। আর এটা জেনে রাখুন আল্লাহ রসুলের থুতু মুবারকের মাঝে মিশক আম্বরের চেয়ে আরো সুন্দর ঘ্রাণ ছিল। অনেক সাহাবীরা বলতেন, শামাইলের কিতাবগুলির মধ্যে উল্লেখ যে আল্লাহ রসুলের চেহারার মধ্যে, চেহারা মুবারকের মধ্যে তাকাতাম, রাত্রে বেলায় আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আরেক দিকে আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকাতাম, কিন্তু আমরা দেখতাম চাঁদের চেয়েও আরো সুন্দর আমার দয়াল নবী। আকাশের চাঁদের দিকে তাকাইলে তাকাইতে তাকাইতে এক সময় দৃষ্টির মধ্যে ক্লান্তি আসে, কিন্তু আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইলে তাকায় থাকতে মনে চায়, পেটের ক্ষুধা যন্ত্রণার কথাও মনে থাকে না। আমার দয়াল নবীজি এত সুন্দর মানুষ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা সৌন্দর্যে মুগ্ধ হয়ে সৌন্দর্যের দিকে তাকাইয়া লেবুকে কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আমার দয়াল নবীর সৌন্দর্য দেখত, কলিজা কেটে ফেলতো, টের পাইত না। আল্লাহর হাবিব এত সুন্দর নবী, যার চেহারা মুবারকের দিকে তাকাইয়া কাফের মুশরিকরাও নিস্তব্ধ হয়ে তাকায় থাকতেন আর বলতেন, এই লোকটা কে গো, তিনি এত সুন্দর কেন গো? এই জন্য আপনাদের বলবো, আল্লাহর রাসূলের ঠোঁট মুবারক, জিহ্বা মুবারক, নাক মুবারক, চোখ মুবারক, হাত মুবারক, এগুলি দেখতে যদিও আমাদের মতো, কিন্তু আল্লাহর হাবিবের সব কিছু, আল্লাহর হাবিবের জিসম মুবারকের সব কিছু হলো মুজিজা। নবীজির আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলে আসমানের চন্দ্র টুকরা হয়ে যায়। আমার নবীজির আঙ্গুল মুবারক আবু জাহাল নবীজির কাছে এসে বললেন, হে ভাতিজা, প্রতিবেশী হিসেবে ভাইস্তা, বললেন আমার হাতের ভিতরে কি আছে বলতে পারবে? নবীজি বললেন, আমি আপনার হাতের ভিতরে কি আছে যদি বলে দেই তাহলে কি হবে? আবু জাহাল বলল যে, তাহলে আমি তোমার নবুয়ত স্বীকৃতি দিব, তোমাকে নবী হিসেবে মানবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা চেয়ার পেতে ধীরে ধীরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের হাতের ভিতরে কিছু খেজুরের বীজ হাতের মধ্যে নিয়ে এসে বলতেছে, বলো তো আমার হাতের ভিতরে কি? আল্লাহ রাসূল বলে, যদি বলি তাহলে কি হবে? যে তুমি বলতে পারলে আমি তোমাকে নবী হিসেবে মানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু জাহাল, আমি বলবো যে হাতের ভিতরে কি আছে, নাকি আপনার হাতের ভিতরে যা আছে সেগুলি বলে দিবে আমি আল্লাহ রাসূল, কোনটা আপনি চান? আবু জাহাল ধরে নিল খেজুরের বীজ, আর খেজুর তো কখনই কথা বলবে না, এটা তো অসম্ভব। তখন তিনি বলে, ঠিক আছে, আমার হাতের ভিতরে যেগুলো আছে এগুলো যদি বলে তুমি আল্লাহর নবী তাহলে মানবো। এখন আবু জাহেলের হাতের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার আওয়াজ হাতের ভিতর থেকে আসে। আবু জাহেল এইগুলি হাত থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলতেছে, মুহাম্মদের জাদু আমার হাতের ভিতরে গিয়ে ঢুকে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আপনি তো স্বীকৃতি দিয়েছেন যে ঈমান আনবেন, এখন কেন জাদু বলছেন? আবু জাহেল তখন শর্ত দিল, আকাশের চন্দ্র যদি দুই টুকরা করে দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। সেই জাবালে আবু কুবাইস পর্বতের মধ্যে, সাফা পাহাড়ের পাশে জাবালে আবু কুবাইস, সেই পাহাড়ের উপরে
আমার দয়াল নবীজি উঠলেন, আকাশের দিকে চন্দ্রকে ইঙ্গিত করে বললেন, চন্দ্র রে, আল্লাহর হুকুমে দুই টুকরা হয়ে যাও। আল্লাহ রসুলের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র যখন দুই টুকরা হয়ে গেল, আবু জাহাল তখন বলল, মুহাম্মদের জাদুর কত পাহাড়, কত পাওয়ার, যে আকাশের চাঁদের মধ্যে গিয়ে জাদু লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার নবীজির আঙ্গুল মুবারকের মর্যাদা কত বড়, যে নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় আসমানে চন্দ্র টুকরা হয়। পৃথিবীর এই গোটা দুনিয়াতে কে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মতো আরেকটা আঙ্গুল এনে দেখাতে পারবে? আমার নবীজি বলেন, আমি দালাইলুন নবুওয়াতিল বাইহাকির মধ্যে দেখেছি, হাদিসটা উল্লেখ ইমাম বাইহাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি এমন এক নবী ছিলেন যিনি দিনের বেলায়, দিনের আলোতে যেমন দেখতেন, রাতের গভীর অন্ধকারে আরো ভালো দেখতেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আমাকে দেখাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দিনের আলোতে দেখতেন, রাতের অন্ধকারে সেরকম দেখতেন। এরকম মানুষ পাওয়া যাবে? এটা আল্লাহ রসুলের মুজিজা। আমার নবীজি তাকাইলে সামনে যেমন দেখতেন, পিছনে তেমনই দেখতেন, ডানেও তেমন দেখতেন, বামেও তেমন দেখতেন। আমরা যারা দেখি, সামনে দেখি, তাও যতটুকু যাকে ইন্ডিকেট করি তাকেই দেখি, সামনে সবকিছু আমরা ভালোভাবে দেখি না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, সামনে যেমন দেখি, পিছনে তেমনই দেখি, ডানে বামে সবকিছু আল্লাহ তাআলা নবীজির সামনে জাহির করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার দাদু ভাইয়েরা গো, এই জন্য আমার নবীজি নবীদের মধ্যেও শ্রেষ্ঠ, মানুষের মধ্যেও অতুলনীয়, বেমিসাল, বেনজির ভাষা। যদি আপনারা বলেন আল্লাহর নবী মানুষ, আমাদের মতোই মানুষ, কিছু ভাইয়েরা আছে আমাদের মাঝে, মুসলমানদের মাঝে কিছু বিপদগামী লোক আছে যারা আল্লাহ রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। আমি সেই ভাইদেরকে বলছি, ভাই কোরআন পড়ো, কিন্তু কোরআন তুমি তোমার মতো বুঝলে হবে না। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছে, আপনাকে ওইভাবে বুঝতে হবে, নিজের মতো করে কোরআন বুঝতে হবে না। যেমন কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা রয়েছে, সূরা কাহাফের 110 নম্বর আয়াত এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার সাথে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী গো, আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী প্রত্যাদেশ হয়, তোমাদের প্রভু একক আল্লাহ তাআলা। এই আয়াতের উপরে নির্ভর করে কিছু ভাইরা আছে যারা বিপদগামী এবং জ্ঞান পাপী, তারা মনে করেন কোরআনের মধ্যে আছে নবীজি আমাদের মতোই মানুষ। সেই ভাইদেরকে বলবো, কলিজার ভাই আমার, আল্লাহর রাসূলের ব্যাপারে কথা বলতে গিয়ে হাজারবার চিন্তা করে কথা বললো, কারণ নবীর সাথে যদি বেয়াদবি হয়, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা গো, এখানে আল্লাহ তাআলা নবীজিকে মিন করে আদেশ দিয়েছেন, কুল আমরে হাদিল মারুফ ওয়া আহদে মুযাক্কারের সিগা। নবী গো, শুধু আপনি বলুন, আমি তোমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইন্নামা দ্বারা ফসল করা হয়েছে খাস ভাবে। নবীজি যেন বলেন যে আমি তোমাদের মতো মানুষ। আমার বাম পাশে যিনি হুজুর বসা আছে, হুজুর যদি আজকে বলেন মোনাজাতে অথবা আলোচনাতে, যদি বলেন এই দুনিয়ায় আমার মতো গুনাহগার আর কেউ নাই গো, এইভাবে যদি হুজুর বলে, বলতেই পারে যে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, হুজুর এটা বলবে, এটা বিনয়। কিন্তু এই কথাকে মিন করে আপনারাও যদি সবাই বলেন পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় খারাপ মানুষ হলো পিসা হুজুর, তাহলে কি হবে? এটা হুজুর বললে হুজুরের জবানে মানা, এটা বিনয়, এটা তাওয়াদু, নম্রতা। যে কোনো বড় আলেম বললে ওনার জবানে এটা মানাবে, কিন্তু সবাই যদি বলা বলি করেন তখন এটা মানাবে না। যার কথা তার মুখে মানায়,
হযরত আদম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী দোয়া করেছে, রব্বানা যালামনা, ওগো আমার রব আমরা জুলুম করেছি। তো জুলুম যিনি করে তাকে কি বলা হয়? জালিম বলা হয়। এখন আদম নবী তিনি বললেন রব্বানা যালামনা, এটা আদম আলাইহিস সালামের জবানে শোভা পেয়েছে। আপনারাও যদি এখন বলেন হযরত আদম আলাইহিস সালাম জালিম ছিল, তাহলে কিন্তু ঈমানই থাকবে না। তাহলে কথাটা উনি বলেছেন সত্য, ওনার মুখে কথাটা মানায়, আদম নবীর মুখে তা মানায়। আপনিও যদি নিজের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে সেটা বলেন, তাহলে আপনার মুখে মানাবে। কিন্তু আপনি যদি আদম নবীকে জালিম বলেন, তাহলে আপনার ঈমানও যাবে, আমলও বরবাদ হয়ে যাবে। এটা হযরত আদম আলাইহিস সালামের জবানে শোভা পেয়েছে। ইউনূস নবী মাছের পেটে একটা দোয়া করেছিলেন, নিশ্চয়ই আপনারা এটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শেষের যে কথাটা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস নবী নিজেকে ওই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন মর্মে দোয়া করলেন। এখন এই আয়াতে কারিমাকে দলিল হিসেবে উল্লেখ করে আপনারাও যদি বলেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম জালিম ছিলেন, বলেন তো এটা কি বলা ঠিক হবে কিনা? কোনোদিনও ঠিক হবে না। বরং আমরা যদি আল্লাহর নবী কোন একজন নবীকে জালিম বলি, আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। ইউনূস নবীর জবানে এটা মানায়। আমরা যদি আমাদের নিজেদের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেটা বলি, তাও ঠিক আছে। কিন্তু আমরা যদি কোন নবীকে জালিম বলি, তাহলে আমাদের ঈমান থাকবে না। দাদু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় নম্রতা প্রকাশের জন্য বলেছিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই যে আনা বাশারুম মিসলুকুমের তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজনের তাফসীর উল্লেখ করেছে তাফসীরে খাযিন এবং তাফসীরে বাগাবীর মধ্যে। তাফসীরে কবীরের মধ্যে সূরা হামিম সাজদা এর 110 নম্বর আয়াতের তাফসীর, আর সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তাফসীর, আর সূরা হামিম সাজদা এর 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ যে আল্লাহ রাসূল বলেছিলেন আনা বাশারুম মিসলুকুম। এটা ছিল লিতাওয়াদু, বিনয়ের জন্য, নম্রতা প্রকাশের জন্য। হাকিকতান নবীজি আমাদের মতই বা আমরা নবীর মতই, ওটা বোঝানোর জন্য নয়। হাকিকতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা অবস্থান নবীজি নিজেই বলেছেন যে লাস্তু কাহাদিকুম। অন্য হাদিসে আছে লাস্তু কাহাদি মিনকুম। কোন কোন হাদিসে বুখারী মুসলিম আছে আইয়ুকুম মিসলি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের মতো নই। তোমরা কে আছো আমার মতো? আমি তোমাদের মধ্যে হতে কারো মতো নই। বারবার বারবার আল্লাহ রাসূল এই কথাগুলি বলে গেছেন। আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, গতকাল বলেছিলাম, আজকে বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা, তিনি বেমিসাল বেনজির বাশার। নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না, বরং আকায়েদের কিতাবে নবীজির বাশারিয়াতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। যে কোনো আকায়েদের কিতাবে এটা পাবেন, ফতোয়া আলমগীরি সহ অনেক ফতোয়ার কিতাবে এটা আছে। নবীজির বাশারিয়াতকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতকে আমাদের মতই মনে করি না। তিনি বেমিসাল বেনজির এবং আল্লাহর নূর। সুবহানাল্লাহ। বন্ধুরা বলবেন কোরআনে আছে নবীজি বাশার, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তা সত্ত্বেও কেন নবীজিকে আমাদের মতো মানুষ বলি না? বললেন না। আমি তখন বলবো, ভাই অনেক সত্য কথা বারবার বললে এটা আদবের মধ্যে পড়ে না, এটা বারবার বলা উচিত না। তার উদাহরণ হিসেবে আমি বলবো, আপনাদের মা আছে কিনা? মা আওয়াজে বোঝা যায় মা নাই। বাড়িতে গিয়ে যদি বলেন মা দরজা খুলেন আমি আসছি, মা নিশ্চয়ই দরজা খুলে দিবে, খাবার চাইলে খাবার দিবে, যেটা সহযোগিতা চাবেন মা সহযোগিতা করবে। কিন্তু আপনি মাকে যদি মা না বলে একটু ঘুরে বলেন আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী দরজা খুলেন, বলেন মা কি খুশি হবে? কথা তো ভুল না, আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক, কিন্তু আপনার জবানে এইভাবে বললে এটা মা ভালোভাবে নিবে না।
এটা আদবের মধ্যে নিবে না। মাকে মা বললেই মা খুশি হবে, কথা ঠিক আছে না ভাই? অথবা ধরেন আপনাদের এলাকায় মায়ের আপন ভাইকে কি বলে? কি বলে? মামা। মামাকে যদি মামা বলে রাখেন মামা বড় খুশি হবে। কিন্তু যদি একটু ঘোরায় বলেন আব্বার শালা, ভাত খেতে আসেন, বলুন তো মামা খুশি হবে কিনা? কথা কিন্তু ভুল না, কথা ঠিক, কিন্তু ভাগিনার মুখে কথা মানায় না। শুধু হে আসামের মুসলমান, মন দিয়া শুনো, এমন অনেক জিনিস আছে, এমন অনেক কথা আছে যেগুলি সরাসরি বললে, বারবার বললে এটা মানায় না বা এটা আদবের মধ্যে পড়ে না। মামাকে আব্বার শালা ওই নজরে না দেখে মামাকে মামা বলে রাখলে মামা খুশি হয়। মাকে আব্বার স্ত্রী ওইভাবে সম্বোধন না করে মাকে ডাইরেক্ট মা বলে ডাকলে মা খুশি হয়। আল্লাহর নবী তোমার আমার মতো মানুষ এই নজরে না দেখে আল্লাহর নবীর নজরে দেখলে আল্লাহর নবী খুশি হয়। নবীজিকে নবীর নজরে দেখতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের নজরে দেখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না। বলুন আমাদের মতো নবীজিকে বলা যাবে না। তিনি বেমিসাল, বেনজির, অতুলনীয়, সকল তুলনার ঊর্ধ্বে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কোন নবী এবং রাসূল আমাদের নবীর সমান না। সুবহানাল্লাহ বলেন। যারা বলবেন যারা বলবেন যে নবীজি আপনার মতো মানুষ বা আপনি নবীর মতো মানুষ, আপনার ইমানের মধ্যে খাতরা হবে, আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি সর্বনাশ করে যাবেন। মনে রাখবেন এই দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই। কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, জান্নাতে, সর্বস্তরে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে আপন বলতে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, নবী দিবেন দেখা, তোরা দিবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফিলিস্তিন যাওয়ার পথে জেরিকো শহরের বাম পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে হযরত মূসা নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আজও পর্যন্ত সেই জায়গাটা সুন্দরভাবে স্মৃতিচারণের জন্য আলাদা চিহ্নিত করা হয়ে রাখা হয়েছে। সেই মূসা নবী পাহাড়ের উপরে উঠেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছি আমার আল্লাহ মূসা নবীর সাথে কথা বলার জন্য পাহাড়ের উপরে নিয়েছে মূসা নবীকে, আর আমাদের নবীকে স্পেশাল কথা বলার জন্য কোন পাহাড় নয় গো,
কোন 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর আসমানেও নয়। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, লামাকান, যেখানে কোনো মাখলুকের যাওয়ার সুযোগ নাই, ওমন জায়গার মধ্যে আমার নবীকে নিয়েছে, প্রেমের আলাপ করেছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার আল্লাহ নবীর সাথে যা যা বলার সবই বলেছে। দুনিয়ায় রেখে নয়, আসমানের উপরে নয়, আরশে আজিমেও নয়, বরং আরশের বহু উপরে, কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নিয়া। সুবহানাল্লাহ। গত 1.5 বছর আগে একজন আলেমের সাথে আমার একটা অনলাইন ডিবেট হয়েছিল, পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে। তিনি দাবি করেছেন যে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহার উপরে যায়নি, আরশে আজিমও যায়নি। আল্লাহ রাসূল জাস্ট সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, কিন্তু আরশে আজিমে নবীজি যায়নি। আমি বলেছিলাম আরশে আজিম তো কাছে, আমার নবী আরো উপরে গিয়েছে। সুবহানাল্লাহ। উনি অস্বীকারই করলেন যে না, নবীজি ওখানে যায়নি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবী গিয়েছে। আমি তখন দলিলের ভান্ডার খুলে দিলাম, দলিল আর দলিল, কিতাবের পর কিতাব দিয়ে ভিডিও চিত্রে বানিয়ে ওনাকে দেখালাম। বোকা, তুমি নবীর শান বুঝো না। তুমি দেখো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীর করে মুফাসসিরিনে কেরাম আইমাই কেরাম লিখেছেন কাবা কাউসাইনি আও আদনা, এটা ফাওকাল আরশ, আরশের নিচে না, আরশের উপরে। সুবহানাল্লাহ। মিশকাতের সরা মেরকাত থেকে আমি রেফারেন্স দিলাম এবং শারহু ফিকহিল আকবর থেকে রেফারেন্স দিলাম। দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়েছে। শরহে আকায়েদে নাসাফির মধ্যে উল্লেখ আছে, খবরে ওয়াহিদ দ্বারা সাবিত আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আরশের উপরে গিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য নবীজি আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের আকীদা আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন। কি আপনাদের বিশ্বাস আছে কিনা? নবীজি আল্লাহকে দেখেছেন, এই বিশ্বাস আছে কিনা? কিছু ভাইরা মনে করতে পারেন যে কোরআন বলেছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা সকল চোখের গতিবিধি সবকিছু দেখেন। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কোরআন অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি। আমি সেই ভাইদেরকে বলবো, এটুকু পরে ক্ষান্ত হয়ে গেলে হবে না গো দাদু, আরো পড়ালেখা করতে হবে, আরো জানতে হবে। আমরা হাদিসের কিতাবগুলি দেখেছি, জমহুর সাহাবায়ে কেরামের রেফারেন্সে হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে। হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ, জমহুর সাহাবায়ে কেরাম বলেছেন যে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি বাসার। সুবহানাল্লাহ বলেন। বিআইনি রাস, কোন কোন জায়গা আছে মাথার চক্ষু দ্বারা, চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা জমহুর সাহাবায়ে কেরামের ফয়সালা। ইমাম মুহিউদ্দিন নববী বলেছেন এটার উপরে ইজমা হয়েছে। আকসার উলামায়ে কেরামের ফয়সালা এটা, যারা ইজমা আকসার উলামায়ে কেরামের ফয়সালা হলো এটা। মোল্লা আলী কারি সেটাই বলেছেন। আর হাদিসে মুস্তাফা নবীজি কি বলেছেন? মুসনাদ আহমদ উল্লেখ عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। আমার নবীজি রাইতু শব্দ ব্যবহার করেছেন। প্রিয় ভাইরা আমার, এই যে হাদিস আরো অনেক আছে। আমার জানা মতে 10 জনের অধিক সংখ্যক সাহাবী নবীজি আল্লাহকে দেখেছেন, এই মর্মে হাদিস বয়ান করেছেন। প্রিয় ভাই আমার, কোরআন বলছে লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। হাদিস বলতেছে আমার নবীজি নিজে বলছে আমি আল্লাহকে দেখেছি। দুই কথার সমাধান সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এমনকি তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার পানিপতে আছে, আপনাদের ভারতবর্ষে পানিপতে ওনার মাজার জিয়ারত করে আসছে।
দাদু গো, তিনি তাফসীরে মাযহারির মধ্যে লিখেছেন লা তুদরিকুল আবসার। কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর সত্য, কোরআনের মানা সত্য, তবে এই হুকুমটা হলো দুনিয়ার জন্য। কোরআনের বিধান আসমানের উপরের জন্য না, জান্নাতের জন্য না, কাবা কাউসাইনি আও আদনা ওইখানের জন্য না। কোরআনের বিধান হলো এই দুনিয়ার জন্য। এই জন্য পৃথিবী থেকে কোন মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে। কিন্তু কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নবীজি আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে না, কারণ ওইখানে কোরআনের বিধান প্রযোজ্য না। আর আল্লাহর নবী চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহকে পৃথিবী থেকে দেখেছেন, এটা আমরা দাবি করি না। পৃথিবী থেকে নবীজি অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন। আর কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়া আল্লাহর নবী চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখেছে। এই বিশ্বাসগুলি ঠিক রাখবেন। আমাদের গানে বামে অনেক বিপদগামী লোক আছে, যারা ঠিক মতো তাহকিক না করে হুট করে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাঝে ডিভাইডেশন তৈরি করবে। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে নতুন করে কেউ বোঝাতে হবে না। পূর্বসূরি আইমাই কারাম, আউলিয়াই কারাম যেইভাবে ইসলাম বুঝেছেন, মেনেছেন, আমরা ওইভাবে ইসলাম জানবো, মানবো। নতুন করে ইসলাম মানার দরকার নাই। ইসলাম আমি বহু আগে আগমন হয়ে গেছি, বলি নারায়ে রিসালাত। আমি একটু পাওয়ার দেখবো, আপনি তো দেখবেন না। হ্যাঁ, সবাইকে, যুবকরা তোমরা কি আসো না মিলে? এই যুবকরা কথা বলো, আসো। আমি আবার একটু ট্রায়াল দিব তোমাদের কেমন ইমানি জজবা আছে। সবাইকে নিয়ে একটু তাকবীর দিব। রেডি আছো? এই ছেলেরা কথা কয় না, তোমরা কি ভিডিও করছো ঠিক আছে? তোমরা তাকবীর দিবা না নাকি? রেডি আছো? গলা ক্লিয়ার করেন। নারায়ে তাকবীর। দিছে তো, তারা দিছে, কয়েকজন দেখছি। আল্লাহু আকবার। এরা দুর্বল হয়েছে, এরা বিয়ে শাদী করতে পারতো না, বিয়ে করবে না। এবার যদি তাকবীরের আওয়াজ না হয় তাহলে এমন বদ্ধ দেবো, কোন মেয়ে বিয়ে করতে পারে। ঠিক আছে, লাইক দিলাম, লাইক। এবার লাইকের পরে লাভ রিয়েক্ট হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, সুন্নিয়তের আলো। হুজুর আপনি দিছেন না? হুজুর মনে করছে আমি তো আগে বিয়ে করে রেখেছি, ফতোয়া দিলে কাম হইতো না। নারায়ে তাকবীর। এবার বোঝা গেছে যুবকরা আছে, চলবে কিনা একটু? আমি লম্বা আলোচনা দিব না, বিদেশি মানুষ, সব বিষয়ে আলোচনা করাও যাবে না। তো এই জন্য আমি কিছুটা ব্যালেন্স করে কথা বলছি। শুনুন ভাই ভাই বন্ধুরা, আকীদা ঠিক রাখতে হবে। আমার নবীজি কাবা কাউসাইনি আও আদনা, সাত আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলমের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। এটা সুন্নি জামাতের ভাইরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন কিনা আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন কিনা? বন্ধুরা আমার, বলবেন আল্লাহকে। আমরা আমাদের আকীদা আছে একটা, আল্লাহ আল্লাহর কোনো আকার নাই। সকল আকারের ঊর্ধ্ব হলো আল্লাহ তাআলা, বা সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এটা আমাদের আকীদা। কিন্তু কিছু ভাইরা মনে করেন যে আল্লাহর আকার আছে, আমাদের মতো না। আল্লাহর আকার আল্লাহর মতো, এই ধরনের কথা বলে তাদেরকে লামাযহাবী বলা হয়। আমাদের বাংলাদেশে অনেকে তাদেরকে আহলে খবিস বলে। ইনারা বলে আল্লাহর আকার আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আকার জিনিসটা মাখলুক, আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা হলো মাখলুক, মানে সৃষ্টি, আর আল্লাহ হলো খালিক, স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। মনে রাখবেন, আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলেন, তখন স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশিয়ে দিলেন, মিক্স করে ফেললেন, যেটা শিরক। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের নিয়ে পড়তে চাই। আশা করি এটা আপনারা অনেকেই মুখস্থ জানেন।
ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে হয়। শেষের আয়াতটা হলো এইভাবে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল। কোন নামাজের পরে এটা পড়ে? আওয়াজে বোঝা যায় আপনারা অনেকে নামাজ পড়েন। কোন নামাজের পরে? নামাজ পড়বেন নি? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। এই নামাজের ব্যাপারে অবহেলা দেখে মাজারে সেজদা, অহরহ সেজদা করে বিধায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে মানে না, গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি। বলছি তাদের সাথে আল্লাহ রাসূল থাকতে পারে না, কারণ যারা মাজারে সেজদা দেয়, সেজদার মালিক একমাত্র আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আল্লাহ। আপনারা কি সেজদা দেন নাকি জানি না? আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে? আল্লাহ। কোন মাজারে বা কাউকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর ও মুর্শিদের কদম বসি করা যাবে। কদম বসি করা সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরাম নবীজির কদম বসি করেছেন। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম মৌলভী বাজার, কইতাম নিবা শুনিলাউকা মামলা করিয়া হুনুকা কইরাম কইরাম হুনুকা। মৌলভী বাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশে হলো সিলেট, সিলেট আর আপনারা হলেন আসাম। সিলেটের ওই পারে, একটু ওই পারে হলো, ওইদিকে হলো মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম, 3 জন আলেম, ওনারা বলতেছে এই সুন্নিরা শিরিক বিদআত করে, তারা কদম বসিজা করে মাথা নত হয়ে যাচ্ছে, এগুলি মাথা নত হলেই শিরিক হয়ে যায়। তা আমি ছিলাম ওখানে, আমি বললাম ভাই কথাটা এইভাবে বলা ঠিক না, সেজদা করলে হারাম হবে অথবা শিরক হবে, অবস্থা ভেদে ফতোয়া, কিন্তু আমরা তো কদম বসি করি, আমরা তো সেজদা করি না। কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমরা একমত। যদি ইবাদতের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শিরক হবে, আর যদি তাজিমের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, তবে কাফের হবে না। এটা আমরা জানি। তারা বললো হ্যাঁ আমরাও তো সেটা বলি, তবে পীর মাশায়েখ তিনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদম বসি করেন এটা শিরক হবে। আমি বললাম এটা শিরক হবে কোন কিতাবে আছে? এটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে না কিতাবুল আন্দাজে আছে? কিতাবুল আন্দাজ মানে অনুমানে না, এটা তো মাথা নত করলে তো শিরক হয়ে যায়। আমি বললাম আপনি বললেই তো হবে না, মাথা নত করলে শিরক হয়ে যাবে, আপনি বললে তো হবে না। সেজদা করলে ইবাদতের নিয়তে সেজদা করলে শিরক হবে, ঠিক আছে, মাথা নত করলে শিরক হয়ে যাবে, এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই। আমাকে ওনারা বললেন, 3 জন ওনারা, আমি একা। আমি বললাম যে মাথা নত করলে শিরক হবে, এটা তো কোনো কিতাবে না, আজগুবি কিতাবেও নাই। আর 3 জনে মিলে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে কদম বসি করেন এটার কোনো দলিল আছে? আমি বললাম কি বলেন, আপনারা আলেম না? আমি একটু বিস্মিত হলাম আর কি, আশ্চর্য হলাম, আপনারা আলেম না? অবশ্যই আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। বাংলাদেশে কওমি মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাওরায়ে হাদিসের উপর, আরো বিভিন্ন বিষয়ে তাকাসসুস ফিকহ আর অনেক সাবজেক্ট নিয়ে খাস ভাবে ডিগ্রি অর্জন করে, কিন্তু দাওরায়ে হাদিসটা তাদের মধ্যে নরমালি বড় ক্লাস। তারা আমাকে বললো আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট, আমরা পড়বো না মানে আমরা বুখারী মুসলিম পড়েছি, সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আপনি ঠিক মতো করেন না, দৌড়াই পড়ছেন তো কেন? তাহলে মিশকাত শরীফ আপনি ঠিক মতোই পড়েন না, আর বুখারী মুসলিম পড়বেন কখন? আবু দাউদ শরীফের মেইন কিতাবের 709 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে, যেটা মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী হাদিসটা বুখারী শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে লিখেছেন সনদ হলো যায়্যিদ, মানে অতি উত্তম সনদ, হাসানের চেয়ে উত্তম, সহিহ চেয়ে একটু নিচে, এইটাকে বলা হয় যায়্যিদ। ইবনে হাজার আসকালানী এটাকে যায়্যিদ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হলো এইভাবে, ওয়া আন যারি'in
وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود হযরত সারে রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা আল্লাহর রাসূলের দরবারে গেলাম দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম নামার পরে নুকাব্বিলু ইয়াদান নবী আল্লাহর নবীর হস্ত মোবারকে চুমা খাইলাম গো ওয়ারিজলাহু আল্লাহর নবীর কদম মোবারকে ও চুমা খাইলাম নুকাব্বিলুটা জমা মুতাকাল্লিম মানে সব সাহাবারাই চুম্বন করেছে আমরা যারা গুনাহগার আল্লাহর নবীর কদম মোবারকে চুমা খাইতে পারি নাই রে আল্লাহর হাবিবের সোনার মদিনায় গেলে মদিনার ধুলাবালিগুলি চুমা খায় কারণ ওই ধুলাবালিগুলি আল্লাহর নবীর কদম মোবারকে লেগেছে এই জন্য শায়ের বলেন মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুলাবালি মোর মদিনার ধুলাবালি নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি হাদিস শরীফটা ওনাদেরকে শোনালাম শোনানোর পরে বলতেছে হ্যাঁ এরকম একটা হাদিস পড়ছিলাম খেয়াল ছিল না তখন আমি বললাম খেয়াল রাখা তো উচিত কারণ সাহাবাই কেরাম আল্লাহ রাসূলের কদম বসি করেছেন কদম বসি করতে গেলে তো মাথাটা সামান্য একটু নিচু হতেই পারে সেজদা হবে না কিন্তু কদম বসি হবে তো সাহাবাই কেরাম যেটা করেছে এটাকে আপনারা শিরক বিদআত কিভাবে বলেন বলুন তো কোন এটা নবীজির জন্য খাস কদম বসি সাহাবারা নবীজির জন্য করেছে এটা শুধুমাত্র নবীজির বেলায় খাস অন্য কারো বেলায় খাস না আমি বললাম এটাও তো ঠিক না এক সাহাবী আরেক সাহাবীর কদম বসি করেছে তাহলে তার স্বতন্ত্র রইল না খাস রইল না এক সাহাবী আরেক সাহাবীর কদম বসি করেছে তখন তারা একটু বললেন না এটা হতে পারে না আমরা এটা কোথাও পাইনি আপনি এগুলি কোথেকে বলছেন দলিল দিতে পারবেন আমাকে বলতেছে দলিল দিতে পারবেন যে এক সাহাবী আরেক সাহাবীর কদম বসি করেছে আমি বললাম বলেন কি আপনারা এটাও জানেন না নাকি এটাও মনে নাই না বলেন কোথায় হাদিস থাকলে বলেন একটু নরম হয়ে বলতে বলেন কোথায় হাদিস থাকলে বলেন আমি বললাম ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন দুইটা হাদিস এনেছেন এর একটা হাদিস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হযরত সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি সুবহানাল্লাহ হযরত সুহাইব বলেন আমি শেরে খোদা হযরত আলীকে দেখেছি গো মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং কদম মোবারকে চুমা খেয়েছে আমি যখন এই হাদিসটা বললাম ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি সম্ভবত তারা সবাই বেঁচে আছে কারণ ওরকম বয়োজ্যেষ্ঠ লোক ছিল না তারা সবাই হয়তো বেঁচে আছে আমি যখন এই হাদিস শরীফ তোমাদের বললাম এনারা একটু আওয়াজটা ভলিউমটা কমিয়ে বলতেছে আসলে ভাইজান আপনি যে হাদিস বললেন আমাদের এটা যাচাই করতে হবে কিতাবে আছে কিনা এটা যাচাই করে আমাদের দেখতে হবে তারপরে আমরা এই ব্যাপারে কিছু বলবো এছাড়া কিছু বলতে পারবো না আমি মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম আছে মঞ্চের বাইরেও বহু আলেম আছে আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে আদাবুল মুফরাদে যদি কেউ পেয়ে থাকেন এই হাদিসটা আমাকে একটু বলেন যে আমি পাইছি এই হাদিসটা ওয়ান সুহাইব রাহিমাহুল্লাহ قال رأيت عليا رضي الله عنه يقبل يد আব্বাস ورجله এই হাদিসটা কি কারো নজরে পড়ে নাই এই যে ওখানে একজন আছে উনি পাইছেন আলহামদুলিল্লাহ আছে কয়েকজন পাইছেন ওই যে আছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সুন্নি আলেমদের নজরের মধ্যে হাদিস শরীফটা আছে এবং সনদ নিয়ে আমি দেখেছি আসমাউল রিজালের আলোকে রিজালুহু কুল্লুহুম মুওয়াফফাকুন সমস্ত রাবীরা হলো সিকা মানে এটা শক্তিশালী হাদিস সহিহ হাদিস
লামাযহাবীর আবার এখানে খটকা ধরে সোহাইব উনি দুর্বল রাবী, উনি অজ্ঞাত রাবী, উনি মজহুল রাবী, বিভিন্ন ধরনের অভিযোগ তুলে। অথচ ওনার সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে ইমাম ইবনু হাজার আসকালানী তাকরিবুত তাহযীব নামক একটা কিতাব লিখেছে। সেখানে সোহাইবের নাম উল্লেখ করে লিখেছেন যে ওয়া মাকবুল, সে হলো মকবুল রাবী, গ্রহণযোগ্য রাবী। অন্যান্য কিতাবে ইমাম যাহাবী সহ অন্যান্য মুহাদ্দিসরা বলেছে সে সিকা, সে বিশ্বস্ত রাবী। অতএব লামাযহাবীদের ধোঁকায় পড়ে আবার আল হাদিসকে জাল হাদিস বানাই দিবেন না, খবরদার। তারা কিন্তু অনেক সময় ধোঁকা দেয়। তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো মাজারে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য, এটা সঠিক। তবে আল্লাহ ছাড়া অন্য যারা পীর ও মুর্শিদ আছে, মা বাবা আছে, বুজুর্গ উস্তাদ আছে, শায়েখ মাশায়েখ যারা আছেন, ওনাদের কদম বুসি করা যাবে। কদম বুসি করা মুস্তাহাব, মানে সুন্নতে সাহাবা। কিন্তু সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। কথা কি ক্লিয়ার হয়েছে? আওয়াজ বলেন, ক্লিয়ার হয়েছে? আল্লাহ ওলিদের কদম মোবারকে চুমা খাবেন, মা বাবার কদম বুসি করবেন। সন্তান যদি মা বাবার কদম বুসি করে তাহলে সন্তান মা বাবার সাথে খুব সহজে বেয়াদবি করে না। আমরা বাংলাদেশে পরীক্ষা যাওয়ার আগে মা এবং বাবা মুরব্বী থাকলে ওনাদের কদম বুসি করে তারপরে বের হই, দোয়া দিয়ে বের হয়। এটা আমাদের একটা কালচার, একটা রেওয়াজ। আপনাদের ভারতবর্ষে আছে কিনা এরকম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিল আছে। থেকে মা বাবা এমন এক নিয়ামত, মা বাবার কদমে চুমা খাইলে কি হবে এই সম্পর্কে আমি দেখেছি। বাংলাদেশের সিলেট অঞ্চলে একজন পীর সাহেব ছিল, যিনাকে শামসুল উলামা নামে অনেকে চিনেন। আল্লামা ফুলতুলির সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় আপনারা ওনার নাম শুনেছেন। তিনি মাঝে মধ্যে এই হাদিস শরীফটা বলতেন। আমি আর অনেক আলেম, আল্লামা মুফতি আবু নাসের জাহাদি সাহেবের জবানে শুনেছি। কিন্তু আমি আমার এই হাদিসটা শোনার পরে আমার ওই প্রাথমিক জীবনে অনেক কিতাব ঘাটলাম, অনেক আলেমদের জিজ্ঞাসা করলাম যে হাদিসটা কোন কিতাব আছে, খোঁজে কেউ পায় নাই, কেউ বলতে পারছে না। আল্লাহ পাকের অশেষ দয়ায়, আল্লাহর ওলিদের উসিলায় খুঁজতে খুঁজতে দুরুল মুখতারের মুকদ্দমা এবং হেদায়ের মুকদ্দমার মধ্যে দেখলাম এই হাদিস আছে, সন্তান যদি মা বাবার পায়ে, মায়ের পায়ে চুমা খায় রে, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, আল্লাহ রাসূল বলেছে সে জান্নাতের চৌখাটে চুমা খাইল। এজন্য মা বাবার কদম বুসি করবেন নি বলেন? আওয়াজ বলো না, জোরে বলেন। আওয়াজ নাই কেন? ব্যাটারি দুর্বল নাকি? খাওয়ান দাওয়ান কম হয়েছে? আপনারা মা বাবার কদম বুসি করবেন, তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি এই সেজদার বিরোধিতা করেছি, সেজদার সম্পর্কে কঠিন ভাবে রুখে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ মেরেছে। এখনো আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছেন অজ্ঞতার কারণে পীর সাহেবের সেজদা মারে বা মাজারে সেজদা মারে। এগুলি যারা করে তারা সঠিক আহলে সুন্নাত নয়, তারা ভণ্ড। তারা কি বলেন? তারা কি ভণ্ড? কোন ভণ্ডামির সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, বলেন আমিন। এই ভাই ঘুমাইতেছেন কেমনে? ঘুমাইতেছেন নি? ঘুমাইবেন না, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রশ্ন কমিটির মাধ্যমে নিব। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদের খেদমতে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে। আর যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু আখেরাতে আপনারা প্রশ্ন নিব। আমি প্রশ্ন যেটা আসছে, আপনি হুজুর একটু দেখে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দিব। ও আচ্ছা, কি করবো? কি প্রশ্ন নিব? আচ্ছা নিলাম, নিব। কারণ কমিটির অনুমোদন ছাড়া কোনো কাজ করাটা ঠিক হবে না। আমি তো মেহমান, এখানে মেজবান আছে, অভিভাবক আছে, ধারাবাহিক আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে প্রশ্ন থাকতে পারে এবং আমি যেটা বলবো
অনুরোধ করব, প্রশ্নের মাঝে আবার অনেক কিছু আছে, খটকা প্রশ্ন। আমাকে এমন প্রশ্ন করেছে যে নূহ নবীর নানির বাবার নাম কি? কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাইহিস সালামের পুত্র হযরত নবী ঈসা আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের যে হুর, ওনার নাম কি? দরকার আছে না শীষ নবীর স্ত্রী জান্নাতের হুর, ওনার নাম জানার কি দরকার আছে না? আর নূহ নবীর নানির বাবার নাম বাড়ি গেছে কথা। অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানে না, আছে না ভাই? কথা ঠিক না হয়েছে? এই লোকগুলি হলো খটকা প্রশ্নওয়ালা, মানে বক্তাদের আটকাইতে চায়। তা আপনাদের খেদমতে বলবো যে আমি বলছি না যে একেবারে পৃথিবীর সব আমি জানি, কথা বলতে গেলে অনেক সময় স্লিপ হবে। তো আমি একটু আগে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন তাড়াহুড়া করতে গিয়ে পড়তে গিয়ে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেটা আবার দেখবেন ধরার মতো অনেক লোক আছে। তো এটা হলো তাড়াহুড়া করে পড়তে গেলে এমন হয়, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তাড়াহুড়া করে পড়া হয়েছে। আর আয়াত এটা কোরআন শরীফে আছে না নাই? ঘুমাই গেছেন নাকি? আছে না নাই? আমার সাথে একটু বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন সংক্ষেপে বলবো। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আপনারা সবাই উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কি? জি না। আমরা যারা সুন্নি, বাংলাদেশে যারা আমরা সুন্নি মতাদর্শী, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী এই শব্দটা বলি না। কেন বলি না সেটা আপনাদের বলছি। বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা কেন বিশ্ব নবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী, এই দুইটা বিষয় আপনারা কোরআনুল কারীমের দুইটা আয়াত থেকে জানবেন। একটা সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত, আপনাদের অনেকের জানা আছে, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি। মানে নবীজি শুধুমাত্র কোন আলমের নবী নয়, কোন এক জগতের নবী নয়, রহমত নয়। আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত। এই হলো একটা আয়াত। আর একটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। সূরা ফুরকানের প্রথম আয়াত, আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ এখানে নবীজির নবুয়তের এরিয়ার কথা বলেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হন। অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না, এই পৃথিবীর জন্য নয়। আমার নবীজি নবী, নবী শব্দের একটা অর্থ হলো বাশীর ওয়ান নাযীর, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই বাশীর ওয়ান নাযীর হলো নবী। নবী শব্দের একটা অর্থ হলো এটা, আরেকটা অর্থ হলো মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। এজন্য আল্লাহ রাসূলের নবুয়তের সীমানা হলো লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ। এবার আসুন, বিশ্ব বলতে কতটুকু এরিয়া বোঝায়? বাংলা টু বাংলা অভিধান আছে, শব্দ ভান্ডার আছে, এগুলি আপনারা নিজেরা দেখবেন, সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলো অর্থই বোঝায়। এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব। বিশ্বের বাইরেও অনেক কিছু আছে, যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ,
সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি আছে, এরপরে ইউরেনাস আছে, প্লুটো আছে, আরো অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, সবকিছু মিলে একটা সৌরজগৎ। এই সৌরজগৎটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব। কি বলা হয়? তাহলে আপনারা বলুন, বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো? আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী? মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন, দেখেন নবীজির এরিয়া শুধু বিশ্ব না, আরো বলে মহাবিশ্ব মানে সৌরজগৎ। এরকম সৌরজগৎ অসংখ্য, অগণিত, একাধিক, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে, অসংখ্য সৌরজগৎ একত্রে মিলে একটা গ্যালাক্সি হয়। বলুন, আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সির নবী? গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগৎ আছে, ওখানে শেষ না। এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। আমার নবী সেই ইউনিভার্সের নবী। শুধু এখানে শেষ নয়, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আমার নবী সেই মাল্টিভার্সের নবী। এখানে শেষ নয় গো, আমার দয়াল নবী আরো কত জগতের নবী শুনুন। অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী। সেই সুপারভার্সের উপর আরো কত কিছু আছে, আরো কত কিছু আছে, শুনলে আশ্চর্য হবেন। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। বলেন, আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরের নবী? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী কুল মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী। শুনুন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম সহ আল্লাহর এই কুল কায়নাতে যা কিছু আছে, আল্লাহর নবী সব কিছুর নবী। কথা ঠিক আছে? চুষে বলছেন বিশ্বনবী, বিশ্বনবী। ভাই, আপনি হয়তো এনকারের জন্য বলছেন না, কিন্তু আল্লাহ রসুলের শান, মান, আজমত, ইজ্জত এইটুকু না। আপনি জেনে শুনে কেন নবীজিকে এইটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন? বলবেন, হ্যাঁ, বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না, এই জন্য বিশ্বনবী বলা যাবে। আমি বলবো, যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন, তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন? যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্য, ওই যুক্তিতে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আসল বিষয়টা হলো, ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্যই তারা এই প্রসেসিং গুলি করে থাকে। দাদু, আমার নবীকে আমরা বিশ্ব নবী কেন বলি না? এবার কি বুঝতে পারছেন কিছুটা? আমার নবী কুল কায়নাতের নবী। আমরা বেশি না বলতে পারলেও বলি দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, এইভাবে বলি। কিন্তু বিশ্ব নবী বললে এটা আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম। এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম, এর চাইতে আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন বিশ্ব নবী। আরে বাবা, তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স সুপারভার্সের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সি খুঁজে পাবেন না, আমাদের গ্যালাক্সিটাই খুঁজে পাবেন না। সুপারভার্স ওখান থেকে যদি সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান, কাজ হবে না। তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়নাত? এই জন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি। নবীজি সম্মান বোঝার জন্য কপাল লাগবে, কপাল এমনি হয় না। আরেকটা কথা বলি, যেটা বললে আশা করি আপনারা বেয়াদবি নেবেন না, আমার উপরে নাখুশ হবেন না, বেজার হবেন না। আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা দয়াল নবীজির নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না। আপনাদের এলাকায় বলেন, আপনাদের বলার পিছনে কোনো এনকার নাই, এটা আমরা জানি। আমরা কেন জনাবে রাসূলুল্লাহ বলি না, এটার একটা কারণ বলতে চাই। আপনারা যদি প্রোটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করে, তাহলে দেখবেন একজন চেয়ারম্যান, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, চেয়ারম্যান বলে নাকি? হ্যাঁ, জেলা পরিষদের চেয়ারম্যান, এমএলএ, ওনার নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয়। সাধারণত যারা সম্মানীয়
হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয় তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন, জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব বলেন। কিন্তু জনাবের চেয়েও আর একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয়, মান্যবর। মান্যবর জনাবের চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মান্যবর। মান্যবরের চেয়ে আর একটু হাই কোয়ালিটির সম্মানীয় শব্দ হলো মাননীয়। মাননীয় এর চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? জনাব হইল একেবারে নিচের ক্লাসের সম্মানিত, আর এর উপরেরটা হলো মান্যবর। মান্যবরের উপরে হলো বলেন না মাননীয়, বলেন এরপরটা কি? মাননীয়। মাননীয় এর উপরে কি? মহামান্য। পৃথিবীতে যত মহামান্য ছিল, আছে, আসবে, সমস্ত মহামান্য যারা তাদেরও মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা বলি না। আপনারা যারা বলেন এটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই, কারণ এটা তো আপনার এনকারের জন্য বলছেন না, সম্মানের নজরে বলছেন। আমরা জনাব শব্দটা নবীজির ক্ষেত্রে বলি না, বরং বাংলাদেশে এমন এমন মঞ্চ আছে কেউ যদি জনাবে রাসূলুল্লাহ বলে তার মাইক কেড়ে নিবে, বলবে এটা ওয়াহাবি, এই ওয়াহাবি, মাইক কেড়েও নিয়েছে, এরকম হয়েছে ঘটনা। তা আমি বাংলাদেশের কালচার আপনাদের কালচারে বেশ কম আছে ওইটা বলছি না। উর্দু ভাষাভাষী যারা, তারা আল্লাহ রসুলকে জনাব শব্দটা দিয়ে সম্মান করে থাকেন, তো ওইটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরো সম্মানীয় যে শব্দগুলি, যেটা দয়াল নবীজি এক কথা এত বেজানোর দরকার থাকে, দয়াল নবীজি ভালো। দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই সংসারে। কত মায়ার দাগ দয়াল নবী। কি নবী? জোরে বলেন না, কি নবী? দয়াল নবী। কত মায়ার শব্দ, কত ভালোবাসার শব্দ। আমার কথা একটু বেজার হবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমার কাছে মনে হলো জনাব শব্দটার চেয়ে আরো ভালো শব্দ যেটা, ওইটা যদি লাগাইতে পারেন ভালো হয়, নাইলে আপনারা যেটা কালচারালি মনে করেন এটা ভালো, ওটা ব্যবহার করতে পারেন, আপনাদের এখতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আওয়াজ কমে গেছে, জোরে কোন। দ্বিতীয় প্রশ্ন, অনেকে বলে থাকেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা জায়েজ না, সেটা কি সঠিক? দয়া করে জানাবেন হুজুর। এগুলি হলো আন্দাজি কথা, যাদের কোনো কাজকর্ম নাই, আজাইরা বুঝেননি আপনারা? আজাইরা যারা, তাদের কথা এগুলো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আপনি সাদা কাপড় পরেন, কালো কাপড় পরেন, হ্যাঁ সবুজ কাপড় পরেন, আপনার যেটা জয়েজ এক কথা। পুরুষের জন্য লাল কাপড় হলো মাকরুহ তাহরিমা। লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো জায়েজ যত কাপড় আছে ওটা পরতে পারবেন। তবে এক ধারাও সব যদি কালো কাপড় পরে, তাহলে এটা শিয়াদের সাথে একটা সদৃশ হয়। এই জন্য সবাই এক লগে আবার কালো কাপড় পরেন না, যার যেটা পছন্দ এটাই পরবে। কথা বুঝতে পারছেন? শিয়াদের সাথে সাদৃশ্যতা রাখবেন না। মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আপনার কালো পছন্দ হয়েছে কালো করবেন, আপনার সাদা পছন্দ সাদা করবেন, সবুজ কাপড় পছন্দ হয়েছে সবুজ করবেন। এক কথায় ফুকাহে আহনাফ লাল কাপড় আমাদের জন্য, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে মাকরুহ। লাল কাপড় ছাড়া বাকি যেটা মন সেটা পরবেন, এটা নিয়ে কোনো বাধা নাই। কালোটাও পরতে পারবেন, সাদাটাও পরতে পারবেন, সবুজটাও পরতে পারবেন, অন্য বৈধ কালারও পরতে পারবেন। কথা ক্লিয়ার হয়েছে? আওয়াজ কম কেন আপনারা? ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, আমাদের মসজিদের অনেক হুজুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়টা উত্তর গেলাইছে তো, এটা উত্তর একটু আগে বললাম, এটা হয়ে গেছে। এর দিন আগে কিছু হায় হায় আমার ভাইয়েরা গো, আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করেছি সবগুলি আলোচনা আপনারা আশা করি আমল করবেন। করবেননি? বলেন ইনশাআল্লাহ। সব জায়গা দিও না, জায়গা জায়গা ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ কথা বলে আমল করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। রাত্র প্রায় 2টা ধর হয়ে গেছে, আবার মাহফিলটা শেষ করতে হবে। আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত, আমি খুশি।
হৃদয় খুলে আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। জানি না বেঁচে থাকবো কয়দিন, নিঃশ্বাসের বিশ্বাস নেই। যদি মারা যায় সংবাদটা আপনারা পান, যেতে পারবেন কিনা জানি না, তবে দূর থেকে দোয়া করবেন। অনেক বাতিল, নজদি, খারেজি, রাফিজি, শিয়া, তাদের সাথে যুদ্ধ করতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি। সত্য কথা বলতে বলতে অনেক মানুষের শত্রু হয়ে গেছি। তো আমি জানি না কখন আল্লাহ তাআলা আমাকে ডাকবে। আসামবাসীর কাছে আমার দোয়ার দরখাস্ত রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি আমি যখন গ্রেফতার হয়েছিলাম, বাংলাদেশে অ্যারেস্ট হয়েছিলাম, জেলে ছিলাম 1 সপ্তাহের মতো। এই আসাম অঞ্চলের অসংখ্য ভাই বাবারা, মা বোনেরা আমার জন্য দোয়া করছেন, আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন। অনেকে রোজা রাখছেন, নফল নামাজ পড়ছেন, অনেক ভাবে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমি আপনাদের সবার কৃতজ্ঞতা স্বীকার করলাম, আপনাদের সবাইকে সাক্ষী রেখে সবার শুকরিয়া আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আপনাদেরকে উত্তম সাজা দুনিয়া এবং আখিরাতে দান করে বলুন আমিন। আবার কি, মাজারে টাকা দেওয়া উত্তম না মসজিদে টাকা দেওয়া উত্তম? এই ধরনের তুলনামূলক প্রশ্ন করবেন না। দুইটাই ভালো কাজ, এর মধ্যে ভালো কাজের হিসেবে মসজিদেরটা হলো বেশি ভালো কাজ। তার মানে এই নয় যে মাজারে টাকা দেওয়া যাবে না। মাজারে টাকা দেওয়া যাবে কখন? যখন মাজারে জিয়ারতকারীদের সুবিধার্থে কোন স্থাপনা তৈরি হবে, জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে কোন স্থাপনা তৈরি করা হবে, সেই ভালো কাজের সহযোগিতা হিসেবে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন, যেন দূর দূরান্তের মানুষের সেখানে আরামে বসতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, জিয়ারতকারীরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এবং দোয়া দরুদ ইস্তেগফার করার জন্য সেখানে অবস্থান করতে পারে। ওই ধরনের কাজে যদি সহযোগিতা চাই কোনো মাজারে, তাহলে আপনারা শরীক থাকবেন। অন্যথায় বিনা কারণে মাজারে টাকা দেওয়ার কোনো দরকার নাই। সব খাদেমরা খাইয়া এদের ভুঁড়ি বাড়াইব, কোনো কাজে রাখবো না। বিনা প্রয়োজনে মাজারে টাকা দিবেন না, প্রয়োজন হলে দিবেন। কথা বুঝতে পারছেন আপনারা? প্রয়োজন হলে, যেমন যদি খাজা গরিবে নওয়াজ আজমির শরীফ আমরা দেখেছি, ওখানে আলাদা জায়গা আছে, ওখানে টাকা দিলে এই টাকা দিয়ে প্রত্যেক দিন আলাদা করে বড় ডেকের মধ্যে খাবার রান্না করে মানুষকে ফ্রি খাওয়ায়। এটা আমরা দেখে আসছি, আজমির শরীফ আছে। এই ধরনের ব্যবস্থা মনে থাকলে মাজারে টাকা দিবেন। আর যদি কোনো মেহমানদারির ব্যবস্থা নাই, কোনো উন্নয়নমূলক কাজও নাই, শুধু মাজারে খাদেমরা খাচ্ছে, ভুড়ি মোটা করছে, ওই ধরনের জায়গায় মাজারে টাকা দেওয়ার দরকার নাই। বুঝে শুনে কাজ করবেন, আল্লাহ মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞান খাটায় কাজ করবেন। আমিন। দাড়ি কতটুকু রাখা সুন্নত? ন্যূনতম 1 মুষ্টি। 1 মুষ্টি মানে দাড়িগুলো এইভাবে ধরবেন, ধরার পরে 1 মুষ্টির বাইরে যেটা, এটা চাইলে আপনি কাটতে পারবেন। ন্যূনতম 1 মুষ্টি দাড়ি রাখা হলো সুন্নত। আর যারা এর চেয়ে কমায় রাখছেন, আপনাদের সুন্নত আদায় হবে না। দাড়ি রাখা হবে কিন্তু সুন্নত আদায় হবে না। আর আমার দাড়ির দিকে তাকায় না, আমারটা বড় আছে কিন্তু দাড়ি কম, তো বইতে রয়েছে। এই যে আমার দাড়ি কিন্তু অনেক বড় হতে দেখছেন, অনেক বড় আছে, 1 মুষ্টি তো অনেক বেশি আছে। অল্প দাড়ি তো এটা চিপা দিচ্ছে, এক জায়গায় চিপা দিচ্ছে। এই জন্য দাড়ির সর্বনিম্ন হলো সুন্নতের সর্বনিম্ন সীমানা হলো 1 মুষ্টি। ডিজিটাল দাড়ি না, ডিস্কো দাড়ি না। আজ থেকে দাড়ি ছেড়ে দেন। দয়াল নবীজির সন্তুষ্টি হলো আপনার জন্য সবচেয়ে বড় আনন্দের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা ইশারায় দিয়ে দিয়েছি, আর এখানে দ্বিতীয়বার রিপিট করতে চাচ্ছি না। আজকের মতো এখানে আলোচনা শেষ। আলোচনা আমি যদিও শেষ করছি, কিন্তু প্রোগ্রামটা একটা প্রটোকলে, একটা সিস্টেমে শেষ হবে। মিলাদ শরীফ হবে, তারপরে দোয়া হবে, এরপরে খাওয়া দাওয়া নাকি আছে শুনলাম চলতেছে। প্রোগ্রাম ফজর পর্যন্ত চলতে থাকবে। আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিলাম। আমার আশায়, বসায়, কথায়, চলায় যদি কারো মনে সামান্য পরিমাণও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1 মিনিটের জন্য হইলো আল্লাহ রসুলকে আমরা দাঁড়ায় সালাম দিব। জীবনে হবে কি